এক ভক্ত প্রশ্ন করেছেন, বাজান মুর্শিদ ছাড়া ভালো লাগে না কেন, এই বিষয়ে কিছু বলবেন। এই বিষয়ে কিছু বলার জন্য উপস্থিত হয়েছি যে আসলে কাটি ভক্ত যারা, মুর্শিদ প্রেমের রোগী যারা হয়েছে, তারা মুর্শিদ ছাড়া তাদের ভালো লাগে না এবং মুর্শিদকে না দেখলেও ভালো লাগে না কেন, এই বিষয় নিয়ে আলোচনা করছি। আলোচনাটি করার মধ্যে চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। 6 ডিসেম্বর 2025 সাল এবছরের দরবারে উরস শরীফ আপনাদেরকে দাওয়াত করলাম। কিশোরগঞ্জ সদরে গাবধলি গ্রামে বৌলা ইউনিয়নে দরবার শরীফে উরস হবে, আপনারা আসবেন। আর বিশেষ করে একটা কথা হচ্ছে, তো আপনারা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বিশেষ কোনো প্রয়োজনে বাবা, কারণ ব্যস্ততা কি বিজি থেকে আপনারা জানেন। আলোচনা করা যাক মুর্শিদ ছাড়া ভালো লাগে না কেন। এটা হচ্ছে সবার জন্য নয়, সবার জন্য কিন্তু এই কথাটা ঠিক না। যারা মুর্শিদ প্রেমের রোগী, যারা মুর্শিদের সাথে আত্মার সম্পর্ক করে ফেলেছে, রুহের সম্পর্ক করে ফেলেছে, মুর্শিদকে যারা সাধনা করার চেষ্টা করেছে বা করে ফেলেছে, তাদের কিন্তু মুর্শিদ ছাড়া কিছুই ভালো লাগবে না। এটাই হচ্ছে মূল কারণ। ভালো লাগার কারণ হচ্ছে একটা, তিনি তো আত্মার বন্ধু, তিনি তো হচ্ছেন আল্লাহ রাসূল পাওয়ার মাধ্যম। তিনি এমন কিছু দেন যা বাজারে, দোকানে, পাঠে, মসজিদের ইমাম বলেন বা বড় বড় হুজুর বলেন, তাদের কাছে যেগুলি জিনিস পাওয়া যায় না। এবং আধ্যাত্মিকতার কথা, আধ্যাত্মিকতার তালিম, এমন কিছু প্রেমের সুধা যা পান করিয়ে দেয়, তার প্রেমী অন্তরের মধ্যে ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তি শুধু খালি সবসময় আপনার সচরাচর আনাগোনা করে, যেটা বাসা দিয়ে বোঝায় মতো কিচ্ছু নাই। এখন মুর্শিদ ছাড়া ভালো লাগে না, আসলেই কথা ঠিক। কারণ মুর্শিদ তো আল্লাহ রাসূলকে পাওয়ার মাধ্যম। তিনি তো এমন একজন ব্যক্তি, তিনি তো এমন একজন মহামনীষী। পৃথিবীর মধ্যে স্ত্রী বলেন, ছেলে মেয়ে, ভাই বেরাদর, পাড়া প্রতিবেশী, যা কিছু আছে, সকল কিছুর চাইতে তিনি আমার জান, মুর্শিদ আমার জান, মুর্শিদ আমার প্রাণ। দেখবেন মন যখন আনসান করে, মন যখন জ্বালা যন্ত্রণা ওঠে, একটা মিনিট যদি মুর্শিদের সহবতে যাওয়া যায় বা একটু কথা শোনা যায়, সবকিছু ঠান্ডা হয়ে যায়, সবকিছু ঠান্ডা হয়ে যায় এবং শীতল হয়ে যায়। কেন? আত্মার মধ্যে যে মুর্শিদকে ঢুকিয়ে ফেলেছি। আত্মার বন্ধু মানুষ বাহ্যিক জগতে প্রেম করে, প্রেমিক প্রেমিকার জন্য পেরেশান হয়ে যায়, মগা মগির জন্য পেরেশান হয়ে যায়, কিন্তু এটা তো মগা মগির প্রেম নয়, বাহ্যিক জগতের প্রেম। এটা আল্লাহ রাসূলের মহব্বত, যে মহব্বতটা সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের জন্যই করা হয়। আল্লাহ রাসূলের জন্য যেহেতু করা হয়, কারণ মুর্শিদ ছাড়া ভালো লাগে না। এর মধ্যে একটা কারণ হচ্ছে, যেদিন থেকে আপনি মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করছেন, এদিন থেকে কিন্তু অন্তরে মহব্বত ঢুকে পড়েছে। আবার অনেক বায়াত গ্রহণ করে আবার ঘুমায় উঠেছে, সজাগ নাই, জাগ্রত নাই। তারা ভিন্ন। কারণ মুরিদ 3 ধরনের হয় বাবা, একটা হচ্ছে ঘুমন্ত, একটা জাগ্রত, একটা জীবন্ত। এখন যারা জীবন্ত মুরিদ হয়ে গেছে, তারা কিন্তু মুর্শিদ ছাড়া ভালো লাগে না। মুর্শিদ ছাড়া ভালো লাগবে না, মন কানবে, মন আনসান করবে, টেনশন করবে। এই জন্য এমন গুরুর সাথে সম্পর্ক করুন, এমন মুর্শিদের সাথে সম্পর্ক করুন, যিনি একজন হাক্কানি রব্বানি আলেম এবং ওলি আল্লাহ, এবং যিনি আপনার খবর রাখে, যার কাছে আপনি একটা মুহূর্তে, একটা সময় আপনি সংযোগ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আপনার মনের যে কাকুতি মিনতি আপনি বলতে পারেন। এখন দেখা গেল মুর্শিদরা 6 মাসেও পান নাই, 3 মাসেও পান নাই, টাইম দিয়ে আসে, যত তারিখে আসবে বা এত তারিখে কথা বলতে হবে। নো বাবা, এটা নিষ্প্রয়োজন। আমি মনে করি যেভাবে আছেন এভাবে ভালো, তবে যাচাই বাছাই করে একটু দেরি হইলেও ভালো কামেল গুরু এবং মুর্শিদের সহবতে যান, তবে আলেমের কাছে যাবেন। বন্ডদের কপ্পরে পড়বেন না বাবা, বন্ডদের কপ্পরে পড়লে কিন্তু জীবনটা বিনাশ হয়ে যাবে বাবা। আসল যেমন জিনিস, আসলে নকল বাইর হয় তাড়াতাড়ি। দেখবেন একটা মোবাইল, যদি একটা দেশের মধ্যে একটা মোবাইল বাইর হয়েছে, এটার ফটোকপি কিন্তু সাথে সাথে একটা কপি বাইর করে দেয় তাড়াতাড়ি। কপি বাইর করে যারা মোবাইল চিনে না, মোবাইল বুঝে না, মার্কেটে যায়, তারা এটা মনে করে এইটাই মনে ওইটা চালু করে তাড়াতাড়ি নিয়ে আসে। আসে দেখে পরে যারা চিনে তারা কিন্তু কপি আনা হয়েছে। এই জন্য বাবা কপির কাছে যাবেন না, যেটা ফটোকপি, নকলদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ নকলে আপনাকে নকলই বানাবে বাবা। নিয়ম কানুন ছাড়াই আপনাকে কর্মগুলি করবে, কর্ম দিবে। নিয়ম কানুন ছাড়াই আপনাকে সাধন ভোজন করবে। নিয়ম কানুন ছাড়াই
আপনাকে বুক বিলাস করবে। এটা কিন্তু বাবা শরীয়তে এবং তরিকতে এবং হাকিকত মারিফতে সম্পূর্ণ নিষেধ। বুক বিলাসের জায়গা তরিকত নেই, বুক বিলাস করা যাবে না এবং নফসের নিয়ন্ত্রণ করা যাবে না। এটা কিন্তু নফস দমন করার জায়গা। এই জন্য কামেল গুরু ছাড়া যেহেতু ভালো লাগে না মুর্শিদকে, মুর্শিদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। যদি মুর্শিদের সাথে যোগাযোগ না রাখতে পারেন তাহলে তো জীবন আরো বৃথা। একজন কামেল গুরুর সহবতে যায় মুর্শিদকে আপনি সবসময় স্মরণ রাখবেন এবং যোগাযোগ রাখবেন। সপ্তাহে একদিন হলে যদি একটু যোগাযোগ করেন দেখবেন মন শান্তি লাগবে। আর বেশি বেশি সহবতে যাবেন, ভালো লাগে না সহবতে না যাওয়ার কারণে। যত সহবতে যাবেন, যত কাছে থাকবেন, যত সাথে থাকবেন, ততই কিন্তু আপনার আত্মা শান্তি পাবে, আত্মায় আপনার নূরের তাজাল্লি অন্তরে ঢুকবে। আর দূরে যত থাকবেন ততই কিন্তু আপনার যন্ত্রণা বাড়বে, বিরহ বেদনা ভালো লাগবে না। এই জন্য আমি বলে থাকি শানের ভিতরে আমার মুর্শিদ দয়াময়, মুর্শিদিরা দেখিব মনে নয়। আরে তোমারে না দেখলে গো জালালির জীবন খেমের আমার বাজান দয়াময়, বাজান রে দেখিবা মনে লয়। কদম ডালে বৈশারে বাজান বাঙ্গো ও ডালের আগা। আরে ছোটবেলায় প্রেম শিখায়া, আরে না বুঝিলাম তখন তুমি প্রেম শিখায়া। যৌবন খালে দাগা মনরে আমার বাজান দয়াময়, বাজানের দেখবা মনে নয়। কে বাজায়া যাও রে বাসি মুর্শিদ নামটি ধরে, কে বাজায়া যাও রে বাসি তুমি মুর্শিদের নাম ধরে। আরে মনে নয় তার সঙ্গে যাইতাম, মনে নয় তার সঙ্গে যাইতাম। আরে কুলামান সব রে আমার বন্ধু দয়াময়, মুর্শিদ বন্ধুরে না দেখলে জীবন কেমনে রয়। আমার মুর্শিদ দয়াময়, মুর্শিদিরে দেখিবা আর মনে লয়। তোমার না দেখলে গো জালালির জীবন কেমনে রয় গো। আমার দয়াল দয়াময়, আমার গুরু দয়াময়, আমার বাজান দয়াময়, আমার মুর্শিদি দয়াময়, মুর্শিদিরে দেখিবা মনে লয়। সুপ্রিয় দর্শক, এই জন্যই মুর্শিদ ছাড়া ভালো লাগবে না, কারণ মুর্শিদ আত্মার বন্ধুত্ব হয়ে গেছে, কাছের কাজ অন্তরে অন্তরে মিশে গেছে, এর জন্যই ভালো লাগবে না। সুপ্রিয় দর্শক, আমি সুস্পষ্ট ভাষায় অল্প কথায় বোঝানোর জন্য চেষ্টা করছি যে মুর্শিদ ছাড়া কেন ভালো লাগে না। এই বিষয়টি সহজ সরল ভাষায় তুলে ধরেছি। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দরবার শরীফের পক্ষ থেকে আলোচনা সমাপ্ত করলাম। অন্যথায় অন্য আলোচনায় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।